এবার দেখো ত নম্বরে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এই সম্পর্কটাকে আমরা হচ্ছে কী করে নিলাম, বর্গ করে নিলাম। এবার এখানে এই যে এটাকে হচ্ছে আমরা বরাবর মতো হচ্ছে সামনেরটাকে যদি হচ্ছে ধরো এ রাখি আর এটা হচ্ছে বি রাখি, তাহলে আমরা মাইনাসের সূত্র ফেললাম, হোল স্কোয়ার দিলাম। এবার হচ্ছে সূত্র অনুযায়ী সেটা কী করব, এই সম্পর্কটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার সূত্র মাইনাসের যেহেতু, তাহলে হচ্ছে মাইনাস দিতে হবে আমাদের, মাইনাস 2 এই সম্পর্কটার সাথে গুণাকার থাকবে যেহেতু, তাহলে আমরা হচ্ছে একটা ব্র্যাকেট দিই, কারণ এখানে আমাদের কিন্তু এই যে প্লাস আছে। আর বি হিসাবে আছে কি জেড এক্স ইন্টু জেড এক্স প্লাস সূত্র যে প্লাস দিলাম বি স্কোয়ার হিসেবে আছে কি জেড এক্স হোল স্কোয়ার। ওকে, এবার এটা কিন্তু আবার সূত্র পড়েছে, দেখো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, এবার যে 2টা আর জেড এক্সটা আছে এটার সাথে গুণাকার আছে, মাইনাসে মাইনাস দিলাম, 2x এক্স এক্স গুণ করলে কী হবে আমাদের এক্স স্কোয়ার হবে। 2 দিই আগে, দেখো এই এক্স আর এই এক্স যদি গুণ করি এক্স স্কোয়ার, আর হচ্ছে ওয়াই আছে জেড আছে ওয়াই জেড। এবার এই প্লাস এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আবার 2 দিয়ে নেই, 2 দিলাম। এবার হচ্ছে এখানে কি আছে ওয়াই, এখানে কিন্তু ওয়াই নেই, এখানে একটা এক্স আছে, সো আমরা এক্সটাকে বসাই, তারপরে হচ্ছিল ওয়াই বসাই, তারপরে এখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে জেড স্কোয়ার। এবার এখানে কি আছে প্লাস, এই স্কোয়ার যেহেতু দুটার উপর আছে আমরা চাইলেই হচ্ছে কী করতে পারি, যার উপরে তারটা দিয়ে দিতে পারি। তাহলে এখানে একটু জেড এক্স জেড স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, এখানে আমাদের একটু কাজ আছে, দেখো স্কোয়ার কিন্তু যার উপর দাঁতটা দিয়ে দেবো। আচ্ছা, এইবার এখানে 2x ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার জেড, এখানে ঠিক তাই ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে মাইনাস 2x স্কোয়ার ওয়াই ইন্টু জেড মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার প্লাস একটু সাজিয়ে লিখি জেড স্কোয়ার। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে এগুলো কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে, যেহেতু এগুলো হচ্ছে একটু লম্বা হবে। এটা কিন্তু লাইন বড় হবে, যেহেতু ত্রিপদী রাশির বর্গ এগুলো একটু বড়ই হবে, সো এগুলো করার সময় কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। দেখো এটা 3p প্লাস 2q মাইনাস 5r, এটাকে আমরা হচ্ছে কিউ করে নিলাম, বর্গ করে নিলাম। বর্গ করলে এবার হচ্ছে এই সম্পূর্ণটাকে প্রথমটাকে যদি আমরা এই হিসেবে রাখি প্লাস 2q ব্র্যাকেট দিই মাইনাস, ধরো আমরা মাইনাসের সূত্রটা রাখলাম, 5r কে হচ্ছে বি হিসাবে রাখলাম, সো এখানে সেকেন্ড ব্র্যাকেট মাস্ট। আচ্ছা, এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র পড়েছে, তাহলে 3p প্লাস 2q হোল স্কোয়ার মানে হচ্ছে এই স্কোয়ার দিলাম, মাইনাসের সূত্র যেহেতু মাইনাস 2 এ হিসাবে 3p প্লাস 2q মাস্ট ব্র্যাকেট ইন্টু বি 5r বি প্লাস বি স্কোয়ার। এবার এখানে আবার কি পড়েছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে, এই হিসাবে আছে 3p স্কোয়ার প্লাস 2ab প্লাস এই যে 2q হোল স্কোয়ার। ওকে, এবার হচ্ছে এখানে আমরা কি করব, কাজ আছে মাইনাস 2 5rটা এই সম্পূর্ণটার সাথে কি আকার আছে গুণ আকার আছে, এখানে আমরা মাইনাস দিলাম, একটু ধীরে সুস্থে কিন্তু গুণটা করতে হবে। দেখো 2 এবং 5 গুণ করলে কত আসে, 5 দুগুণ 10, 10 আর 3 গুণ করলে কত আসে 30, আমরা হচ্ছে সহগটা আগে বসাই নিলাম। এবার এখানে আছে p, এখানে আছে r, p r, এবার এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, আবার 2 2 5 2 দুগুণে 4, 4 5 20, এখানে আছে কিউ এখানে আছে আর, সো এখানে আমরা কিউ দিব এবং আর দেব, প্লাসের প্লাস এই স্কোয়ার যদি 5 স্কোয়ারটা যদি ভাঙাই তাহলে হচ্ছে 5 5 25 অ্যান্ড আর স্কোয়ার। দেখো এইবার এখানে আবার হচ্ছে স্কোয়ারটা 3 স্কোয়ার ভাঙালে কত আসে 9, আর হচ্ছে পি এর উপর স্কোয়ার দিয়ে দিলাম প্লাসে প্লাস। এবার যদি এটাকে গুণ করি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর বাকি হলো পি কিউ, এখানে প্লাসে প্লাস 2 স্কোয়ার ভাঙালে কত আসে 4 অ্যান্ড কিউ স্কোয়ার, আর বাদ বাকি যা আছে সম্পূর্ণ কিন্তু সেমই থাকবে, পি আর মাইনাস 20 কিউ আর প্লাস 25 আর স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো তো কোনো কাজ আছে কিনা, যে পি স্কোয়ার কোনো খাত নেই, তারপরে পি কিউ নেই,
কিউ স্কোয়ার নেই, পি আর নেই। সো দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এবার এখানে কি এই হিসাবে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, সম্পূর্ণটাকে হচ্ছে আমরা বর্গ করে নিলাম। এবার বর্গ করে নিলে এইবার হচ্ছে প্রতিবার কিন্তু আমরা প্রথমটাই কি হচ্ছে এই হিসাবে রাখি, পরেরটাকে হচ্ছে বি হিসাবে রাখি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মাইনাসের সাইনের ক্ষেত্রে পরেরটা যখন হচ্ছে আমাদের বি হিসাবে রাখতে যাই, এই পরের দুইটা পদ যখন আমরা বি হিসেবে রাখতে যাই তখন কিন্তু আমাদের মাইনাস একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য সবসময় আমরা চেষ্টা করব প্রথম দুইটা পদকে এ হিসেবে রাখার। তাহলে এটা দিলাম, এটা এই হিসাবে মাইনাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। এবার সূত্র অনুযায়ী হলো এ স্কোয়ার এই হিসাবে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা হচ্ছিলো এই হিসাবে আছে, মাইনাসের সূত্র পড়েছে। সো টু এই যে টু এ বি, টু এ রাখলাম, বি হিসেবে আছে কি জেড স্কোয়ার, আবার টু এ বি বসালাম প্লাস জেড স্কোয়ারটা হচ্ছে বি আর সূত্র অনুযায়ী দিলাম হচ্ছে স্কোয়ার। এবার এইখানে আবার এটা দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে, তাহলে এ হিসেবে আছে সম্পূর্ণ এক্স স্কোয়ারটাই হচ্ছিল এ আর সূত্র অনুযায়ী দিলাম হচ্ছে স্কোয়ার, মাইনাসের সূত্র যেহেতু মাইনাস দিলাম টু, আবার এ হিসেবে আছে এক্স স্কোয়ার, বি হিসেবে আছে এখানে ওয়াই স্কোয়ার, আবার প্লাস সূত্র প্লাস দিলাম, বি হিসেবে আছে ওয়াই স্কোয়ার আর সূত্র দিলাম স্কোয়ার। এবার এখানে কাজ করবো আমরা টু এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার, টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস, আবার টু ওয়াই স্কোয়ার আর হচ্ছে জেড স্কোয়ার। এবার প্লাসের প্লাস, এবার দেখো এখানে জেড, এখানে যদি হচ্ছে আমরা জেডটা স্কোয়ার ভাঙাই তাহলে কত আসে স্কোয়ার স্কোয়ার গুণ করলে আসে 4। এবার এখানে কাজগুলো দেখি কি হয়, এক্সের স্কোয়ার ভাঙালে কত আসে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এখানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াইয়ের পাওয়ার স্কোয়ার ভাঙালে কত আসে ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এখানে যা আছে তাই, এখানেও যা আছে তাই। সো এখানে যদি হচ্ছে কোনোটা যোগ বিয়োগ না হয় তাহলে আমাদের অ্যান্সার এটি হবে। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথাও নেই, ওয়াই পাওয়ার 4 কোথাও নেই, এক্স স্কোয়ার জেড স্কোয়ার মানে কারোর সাথে কারো যখন হচ্ছে মিল না থাকে তাহলে সেটা অবশ্যই যোগ বিয়োগ কিছুই করার বাকি থাকে না, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এটা কি 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার, এটাকে হচ্ছে আমরা বর্গ করে নিলাম। এবার হচ্ছে এখানেও ঠিক তাই 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ারটা হচ্ছে কি এই হিসাবে রাখবো আমরা, দিলাম ব্র্যাকেট মাইনাস 5c স্কোয়ারটা হচ্ছিল বি হিসাবেই রাখলাম হোল স্কোয়ার দিলাম। এবার হচ্ছে এই যে এই স্কোয়ার হিসাবে কি আছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার হোল স্কোয়ার দেব, সূত্র হচ্ছিল কি মাইনাস 2 এই হিসাবে আবার কি আছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার ব্র্যাকেট মাস্ট কারণ এখানে যেহেতু আরেকটা পদ আছে ইন্টু বি হিসাবে আছে কি 5c স্কোয়ার সম্পূর্ণটাই বি হিসাবে আছে, আবার প্লাস সূত্রে প্লাস দিলাম বি হিসাবে 5c স্কোয়ার হোল স্কোয়ার। এবার এখানে আবার কি পড়েছে দেখো এই সম্পূর্ণ 7a স্কোয়ারটা হচ্ছে এ আর 8b স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়েছে এ সূত্র স্কোয়ার দিলাম প্লাস সূত্র অনুযায়ী 2a বি হিসাবে আছে কি 8b স্কোয়ার আবার প্লাস বি হিসাবে 8b স্কোয়ার হোল স্কোয়ার। এখানে এটার কাজ কি এই 2 দিয়ে 5 দিয়ে প্রথমে গুণ করলে কত আসছে 5 দুগুণে 10 আর এই 7 তাহলে কত আসলো 70, এখানে আছে a স্কোয়ার এখানে আছে c স্কোয়ার তাহলে a স্কোয়ার c স্কোয়ার, এই মাইনাস প্লাসে কি হবে মাইনাস, আবার এখানে 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10 আর 8 গুণ করলে হচ্ছে 80, এখানে আছে b স্কোয়ার এখানে আছে c স্কোয়ার। এবার প্লাসের প্লাস এখানে যদি 5-এর উপরে এই একটা স্কোয়ার আছে তাহলে 25 ভাঙলে আসবে 25, এবার সি এর উপরে এখানে একটা স্কোয়ার এখানে একটা স্কোয়ার, সি এর স্কোয়ারগুলো ভাঙলে হবে সি টু দি পাওয়ার 4। এবার এখানে স্কোয়ার ভাঙেই দেখো এই 7-এর উপরে কিন্তু এই একটা স্কোয়ার আছে 7 7 49 বসাই, এর উপরে স্কোয়ার ডাবল স্কোয়ার আছে তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস দেখো এটাও যদি আমরা ভাঙাই তাহলে কত আসবে দেখো এটাকে হচ্ছে 7 গুণ 14 8 14তে হচ্ছিল 100 8 14তে হচ্ছে 112, তোমরা এখানে হচ্ছিল ক্যালকুলেট করে ফেলবা আর হচ্ছে বাকি হলো a স্কোয়ার b স্কোয়ার প্লাসের প্লাস এই এটার উপরে এই যে একটা স্কোয়ার আছে 8টা 64 আর বির উপরে ডাবল স্কোয়ার আছে সো বি টু দি পাওয়ার 4 মাইনাসে মাইনাস এখানে যা আছে এখানে কিন্তু আর কাজ বাকি নেই, এখানে কিন্তু সব কাজ শেষ। সো দিস ওয়ান ইজ দ্য অ্যান্সার। সো এই হচ্ছিল আমাদের 4.1 এর সবগুলো বর্গ কিন্তু আমাদের করা শেষ। তোমরা চাইলে আগের ভিডিওগুলো কিন্তু
চেক আউট করতে পারো, তাহলে তোমরা সবগুলো হচ্ছে অ্যান্সার সলিউশন পেয়ে যাবে। আর আশা করি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী এরকম ম্যাথের সমাধান পেতে হলে কিন্তু আমাদের ফেসবুক পেজ, বর্ণলিপি ফেসবুক পেজটা ফলো করতে হবে এবং বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।